সদাগর বাসা আপনার বাড়ির গোলাম, কিন্তু হয়ে আমি আপনাকে চিনতে পারিনি কলার বাগানে। কেননা আপনাকে সে আগলে পাগলে ভেসে আমি ধরেছি। সদাগর বাসা, আমার যদি আপনাকে ধরার মতো আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনি আমাকে ক্ষমা করে দেবেন। সদাগর বাসা, আমাকে ক্ষমা করে দেবেন। রানীমা, আপনি আমাকে কলাচড়া ধরতে বলেছিলেন, আমি এমন একটি কলাচড়া ধরেছি তা হয়তো ভাই পৃথিবীর বুকে কোনো কলাচড়া তাকে যেন না ধরে। রানীমা, আপনিও আমাকে ক্ষমা করে দিবেন। আমি যে কলাচড়া বদলে ধরে এনেছি এই রাজ্যের সদাগর বাসা। স্বামী, তোমার এই অবস্থা কেমন করে হবে স্বামী? বলো স্বামী। তুমি কি স্বামী সহ্য করতে পারো? যা আমি শুনলে সহ্য করতে পারবো না। তাহলে আমার ছয় পুত্র আর সে পাল্লাবাজি কোথায়? আমি যখন ওই কালিদল সাগরের মাঝখানে গিয়েছিলাম, কোথা থেকে যেন একটি বৈশাখী ঝড়েছি, আবার 6-6টি মাঝিগণ সহ সে কোথায় চলে যাবে? স্বামী, এই কথা শোনার পূর্বে আমার মৃত্যু হলো না কেন? তোমাকে বলবেই বলেছিলাম, একথা সত্যি শোনার সাথে সাথে তুমি যে ব্যাকুল হয়ে উঠতে শোনেকার, আমি গোপন রাখতে চেয়েছিলাম। এক এক করতে করতে আমার ছয়টি পুত্র সেই কালিদল সাগরে হারিয়ে এসেছে স্বামী। আমি যে মা, আমি কেমন করে সেই ছেলেদের সহ্য করবো স্বামী? তোমার আমার বেদনান্তম নয় শোনেকা। তবুও যে আমি মা। হ্যাঁ শোনেকা, আমিও তাই বুঝি। 10 মাস 10 দিন এই গর্ভে ধারণ করছি তাদের। আমি তাদেরকে কেমন করে বলে থাকবো স্বামী? শোনেকা, আমারও তো একই অবস্থা শোনেকা।